নমস্কার। আজকে আমরা আলোচনা করব আর্টিকেল। আর্টিকেল সাধারণত তিনটিকে বলা হয়েছে, এ, এন, ডি। এই তিনটিকে বলে আর্টিকেল। এ ও এন হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল, আবার ডি কে বলা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল। তাহলে আমরা শিখব এখন এ ও এন এর ব্যবহার। সাধারণত কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝানোর জন্য ইনডিফিনাইট আর্টিকেল ব্যবহার করা হয়। কোথাও বা এ হচ্ছে, আবার কোথাও এন বসছে। সাধারণত কোনো শব্দের প্রথম অক্ষর বা বর্ণ ভাওয়েল হলে এন ও প্রথম বর্ণ অক্ষর কনসোনেন্ট হলে এ বসে। যেমন একটি বালক, এ বয়; একটি কলম, এ পেন; একটি গ্রাম, এ ভিলেজ, ইত্যাদি। এইবারে দেখো, একটি ছাতা, এন আমব্রেলা; একটি ডিম, এন এগ; একটি কমলা লেবু, এন অরেঞ্জ, ইত্যাদি। কিন্তু কোনো শব্দের প্রথম বর্ণ কনসোনেন্ট হলেও ওই বর্ণের উচ্চারণ ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ এর মতো হলে ওই শব্দের পূর্বে এ না বসে এন বসবে। যেমন অনেস্ট, অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। এয়ার, এয়ার অর্থাৎ উত্তরাধিকারী, একজন উত্তরাধিকারী, অ্যান এয়ার। আবার আওয়ার, আওয়ার মানে কি? ঘন্টা, তাহলে এক ঘন্টা, অ্যান আওয়ার। কোনো শব্দের প্রথমে কনসোনেন্ট থাকলেও ওই কনসোনেন্টের উচ্চারণ করার সময় প্রথমেই যদি ভাওয়েলের উচ্চারণ চলে আসে তাহলে ওই শব্দের পূর্বে এ না বসে এন বসবে। যেমন দেখো, এসডিও, একজন এসডিও, এন এসডিও। এমএ, এন এমএ, একজন এমএ পাস ব্যক্তি। এমএলএ, একজন বিধায়ক, তাহলে এন এমএলএ। এইরূপ আরো অনেক উদাহরণ আছে, যেমন এন এমপি, এন এফআরসিএস, এন এলএলবি, এন এইচএস স্কুল, ইত্যাদি। এবারে দেখো, শব্দের প্রথম বর্ণ ভাওয়েল হলে ওই শব্দের পূর্বে এন বসে, কিন্তু ভাওয়েলের উচ্চারণ ইউ হলে এন না বসে এ বসে। যেমন একটি বিশ্ববিদ্যালয়, এ ইউনিভার্সিটি; একটি উপকারী প্রাণী, এ ইউজফুল অ্যানিম্যাল; একজন ইউরোপবাসী, এ ইউরোপিয়ান; একটি ভেড়ি, এ ইউ। শব্দের প্রথম বর্ণ ও হলে এন বসে, কিন্তু ও এর উচ্চারণ ওয়ান হলে ওই শব্দের পূর্বে এ বসে। যেমন একটি 1 টাকার মুদ্রা, এ 1 রুপি কয়েন; একটি একাঙ্ক নাটক, এ 1 অ্যাক্ট প্লে, ইত্যাদি।